পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচন। সকাল ৯টায় শুরু হয়ে ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দ্বার প্রান্তে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে ঠাঁই পেতে স্বতন্ত্র ৬ প্রার্থী সহ ২ প্যানেল থেকে লড়ছেন ৪৮ জন। একদিকে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল, আর অন্য প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সোনালী দিনের নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। মিশা ডিপজল পরিষদে সহ সভাপতি পদে লড়ছেন মাসুম পারভেজ রুবেল ও ডি.এ. তায়েব। সহ সাধারণ সম্পাদক পদে আরমান, সাংগঠনিক সম্পাদক পদে জয় চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জাকি আলমগীর, সংস্কৃতি সম্পাদক ডন আর কোষাধ্যক্ষ প্রার্থী কমল। অন্যদিকে মাহমুদ কলি নিপুণ প্যানেলে সহ সভাপতি পদে লড়ছেন ড্যানি সিরাক ও অমিত হাসান। সহ সাধারণ সম্পাদক পদে বাপ্পি সাহা, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, আন্তর্জাতিক সম্পাদক মারুফ আকিব, দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, সংস্কৃতি সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে লড়ছেন অভিনেতা আজাদ খান। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বিগত সময়ের বদনাম খুঁচিয়ে একটি ভালো নির্বাচনের প্রত্যাশার কথা বলছে মিশা ডিপজল পরিষদ। আমি যদি পরাজিত হই, যে প্যানেল আসবে তার প্যানেলকে আমি সারা জীবন সহযোগিতা করব এটা। আর যদি জয়ী হই তাহলে আমি আশা করব যারা পরাজিত হবে তারাও যাতে আমাদেরকে সহযোগিতা করে। সুন্দর একটা নির্বাচন হবে, আপনারা পজিটিভলি দুই পক্ষের পজিটিভ কথাগুলো বলবেন, এই জিনিসটা চাই আমি। নেগেটিভ কোনো কিছু হোক, এতে হয় কি আমাদের চলচ্চিত্র এমনিতে চলচ্চিত্র অবস্থা কেমন আপনারা জানেন, এতে আরও বেশি ব্যাড ইম্প্যাক্ট। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। বিএফডিসিকে সিসিটিভির আওতায় আনার পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ভ্রাম্যমাণ আদালত থাকবে, একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ফোর্সসহ পুরা এফডিসি সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং সাদা পোশাকধারী গোয়েন্দা থাকবে এবং ২৫০ পুলিশ গেটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। এবারই প্রথম শিল্পীদের নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত থাকবে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৫৭০ জন ভোটার। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।